প্লিজ আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমরা 2-4 জন জীবিত থাকতে কখনো এই অন্যায়গুলো আমরা মেনে নিব না। মানুষ কেন আসে? প্রেস ক্লাবে আসে এই জন্য যে সাংবাদিকরা জাতির কাছে তুলে ধরবে। আগে প্রত্যেকটা মন্ত্রণালয়ে কাটিং হতো, এখানে কোথায় কি দাবি জানানো হচ্ছে তুলে ধরা হতো। এখন আমরা দেখি এগুলোর কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই মানে হচ্ছে গোয়েন্দারাও ঠিক মতো আসে কিনা আমরা জানি না, সাংবাদিকদের এই কাভারেজ গুলো তারা যথাযথভাবে কাটিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জানায় কিনা জানি না। কারণ হচ্ছে যেখানে জুলাই বিপ্লবের পরপরই জাতীয়করণের জন্য আন্দোলন হলো এবং বড় আন্দোলন গিয়ে বলা হলো আমরা কি করে দিব, ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করব। পরবর্তীতে এসে দেখা গেল ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে জাতীয়করণের নাম নাই, এমপিও ভুক্তির জন্য বলা হলো যে প্রাথমিকভাবে বলা হলো যে আমরা 1500কেই করব। যাচাই বাছাই করে 1089টার জন্য বলা হলো, কিন্তু 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সিগনেচার হচ্ছে। এত বড় ধৃষ্টতা কার? এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শেষ, অর্থ মন্ত্রণালয়ের ভেটিং করা শেষ, সবকিছু শেষ হওয়ার পরেও আজকে যখন এটা হচ্ছে না, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে এদেশে 90-92% মুসলমানের কথা যতই বলেন, কিন্তু জায়গা মতো মুসলমান নাই। জায়গা মতো মুসলমান না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক হলেও আমি গর্বের সাথে বলি যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। পৃথিবীর যেখানেই যাই আমার এটা আনন্দের। আজকে মাদ্রাসা আমাকে এভাবে করেছে বলে জার্মানি যাই, থাইল্যান্ড যাই, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আমার এই দাড়ি টুপি জুব্বা আমি কখনো ছাড়ার কোনো জরুরত অনুভব করি না। এটা হচ্ছে আমার ভিত্তি, আমার ফাউন্ডেশন, যেটা আমাকে মাদ্রাসা দিয়েছে, ইসলামী শিক্ষা দিয়েছে। আর সেই কারণেই যত খরচ হোক, যত কষ্ট হোক, আপনাদের ডাকে আমি ছুটে আসি। আজকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, যতই তারা ওই পেপার ক্লিপিংস রাখুক আর নাই রাখুক, গোয়েন্দারা এখানে আসুক বা নাই আসুক, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই যারা যুগ যুগ ধরে বিনা বেতনে ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে চাকরি করেছে, তাদের জন্য আমরাও শাহাদাত বরণ করতে রাজি। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি আর যেখানেই থাকি, আপনারা দৃঢ়ভাবে আপনাদের যৌক্তিক আন্দোলনগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা করে যান। ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদের এই দাবিগুলো ঠেকিয়ে রাখতে পারবে না। আরেকটি বিষয় আমার আগেই বক্তব্য দিয়েছেন যারা, তারাও বলেছেন ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। ব্রিটিশরা যেভাবে শাসন করেছিল ডিভাইড এন্ড রুলের মাধ্যমে, আজও সেই পায় তারা। একদিন এতদিন কোনো ফতোয়ার খবর ছিল না, এখন নানা রকমের নানা অ্যাঙ্গেল থেকে এটা বলে সেটা বলে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন না? এগুলো বন্ধ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর যে কথা তার চেয়ে আমাদের কোনো কথা বাড়তি কথা হতে পারে না। আল মুসলিমু আখুল মুসলিম। অতএব আমরা দল মত নির্বিশেষে মাদ্রাসা যারা পরিচালনা করে, আপনারা এখানে নানা রকমের গোলাপ, নানা রকমের ফুল এখানে প্রস্ফুটিত হয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এটা তো সমস্ত মাদ্রাসাগুলোতে এক এক দল, এক এক মত, চরমনাই, শর্ষিনা, তামিম মিল্লাত, এভাবে বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু চলছে। আমাদের কাজ হচ্ছে এই ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার কাছে কিছু লুকিয়ে রাখা যাবে না, কারণ আমি প্রতিদিন যাই ওই ক্যাম্পাসে, আর আপনি হয়তো বছরে একবার যান। কি ঘটে আমাদের চোখের সামনে সব দেখা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে যদি পবিত্র শিক্ষাঙ্গনে পরিণত করতে হয়, নৈতিক শিক্ষা দিতে হয়, প্রত্যেকটা সাবজেক্টে ইসলামিক এডুকেশন, অন্য ধর্মের হলে তার ধর্মের রিলিজিয়াস এডুকেশন দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। আজকে স্কুলের বাচ্চারা যখন ড্রাগ নেয় সেটা আবার ভাইরাল হয়, স্কুলের বাচ্চারা যখন এই যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে নানা রকমের অপকর্ম করে, তার সহপাঠীকে খুন করে, আপনাদের মনে চিন্তা আসে না যে কয়টা মাদ্রাসার ছাত্র এই জাতীয় কাজের সাথে যুক্ত? দেখা যাবে জেলগুলো জরিপ করেন। আমরা বারবার বলছি না, সাংবাদিকরা যান প্রত্যেকটা জেলখানার গিয়ে তথ্য নেন, তারপরেও কেন আপনারা মাদ্রাসাকে এত অবহেলা করেন? Why? What's wrong with you? I'm proudly speaking in front of all of you. Becoming a student of madrasa, I never afraid of anything, because I am afraid of Allah only. And I would like to request the intelligence agencies, the journalists, and all the intellectual people, the editors of newspapers, the journalists, people, please, please, please raise your voice and support these Ibtidai Madrasa teachers who are suffering for long time. Don't ignore them.
They are the citizens of Bangladesh. We all are citizens of Bangladesh. We have our own rights. Why you are trying to deprive us of all these rights? Please, please stop this discrimination. Stop this type of ignoring us from this sector, from this country. Please, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমরা দু চারজন জীবিত থাকতে কখনোই অন্যায়গুলো আমরা মেনে নিব না।